বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে পাবনা জেলার সাতক্ষীরা উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউড়ির হাটে আসছি। শতাব্দী ধরে এই হাটের কেবল বাণিজ্যিক কেন্দ্রই নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতির একটি প্রাণকেন্দ্র। আসুন দেখে নেই কেমন এই ঐতিহাসিক হাটের চিত্র। দর্শক, হাটের প্রবেশপত্রে কিন্তু পাবেন গরু ছাগলের হাট। এই পাশটা কিন্তু আপনারা প্রচুর গরু এবং ছাগল আছে, আপনারা কিন্তু পাবেন গরু ছাগল পাবেন। এবং গরু ছাগলের পাশেই কিন্তু আমাদের মাছ, সবজি বা ওই পাশটা পেঁয়াজ, এবার তবে গরুর হাটটা কিন্তু প্রতি শুক্রবারে পাবেন। এটার আকর্ষণ হলো সুলভ দামে এবং ভালো মানের হাঁস মুরগি পাওয়া যায়, এবং বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন পাইকারি দামে ক্রয় এবং বিক্রয় করে। ভালো আছেন? ওই মোরগকে দুটো আনছেন? কত দাম চাচ্ছেন? 3000। 3000 বলে কত? 1200 বলতেছে জোড়া না, একটা 1200 উঠান তো দেখি। একটা 1200 বলছে। ওজন কত হবে? ওজন কত হবে বাবা? ওজন কত? 4 কেজি। দেশি তো না বাবা, পাও তো হলুদ। এখন ধরেন যে দেশি থেকে বানাইছি, এখন ইয়লি করে কি হবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কটা নিয়েছেন? সাইড দিয়ে মোরগ বাচ্চা। চারের দাম চাচ্ছেন কত? 1700 বলে কত? বাজার কি বেশি না কম? বাজার বেশি। আপনি কি ব্যাপারী? বেশি গৃহস্থ কয় কম, আপনি কোন বেশি? এই তো অবস্থা। হ্যাঁ, তাতে কি ভালো দাম বেচছেন? ঠিক আছে, ঠিক আছে। তাহলে দাম তো বেশি। আমি দাম বললাম 580 টাকা। যদি আপনি খামার করতে চান বা নিজের বাড়ির জন্য ভালো মানের হাঁস মুরগি পালন করতে চান, তাহলে এই ধুলাউড়ি হাটে হতে পারে আপনার জন্য ভালো একটা বাজার ব্যবস্থাপনা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। পাখি পালন করছেন না কিনে বিক্রি করতেছেন? পালন করছি। কত পিস আছে বাসায়? আরো 800 পিস আছে। 800 বিক্রি করতেছেন কে? এমনি খাবারের জন্য? খাদ্য কেনার টাকা নাই। খাদ্য কেনার টাকা নাই? তাছাড়া বিক্রি করতেন না? হ্যাঁ, তাছাড়া কি বিক্রি করতেন না? তাছাড়া মনে করেন যে ডিমের জন্য রাখছিলাম। ডিমের জন্য? ডিম কি বেশি লাভ হয়? বর্তমান ডিমেই এখন বেশি লাভ হয়। ডিমে বেশি লাভ। কত করে পিস বিক্রি করেন ডিম? 3 টাকা পিস। আর এগুলো কত করে বিক্রি করতেছেন? 80 টাকা জোড়া বেচতেছি। 80 টাকা জোড়া? তাহলে তো ডিম বাসে ভালো। ভাই আসসালামু আলাইকুম, ওই কটা নিয়েছেন? চারটে কত দাম চাচ্ছেন? কত? 2500 বলে কত? 1300-1400 বলে না? বাজার কি খারাপ না কম? 700 কইছে জোড়া? আর চাইছেন কত? হ্যাঁ, 900 চাইছেন? 800 খতম দিছে? ভাড়া করে দেন, নিয়ে নেন, ভাড়া করে দেন। মুরব্বী আপনার কালা কত করে? কালা ওটা কি হাঁস বলে? পঙ্খি হাঁস কত করে? বলছি 1100 জোড়া না, তাহলে দাম তো কম। উঠান তো দেখি বাবা, একটু উঠান তো দেখি কি অবস্থা দেখি। এই অবস্থা না? না, তাহলে দাম কম বলছে। কি ব্যাপারী নাকি? বুঝছো তো ব্যাপারী? তো ব্যাপারী মানায় নাই, তো ভিলেন হয়ে গেছে, দ্বীপজল হয়ে গেছে। বাজার কম না বেশি সপ্তাহে? মুরগি বাজার, হাঁসের বাজার কম। ধুলাউড়ি হাট শুধু হাঁস মুরগির জন্যই নয়, এখানে কামারদের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। সবাই ব্যস্ত, লাঙ্গল, দা, বটি, কুড়াল, আমাদের কৃষি বা গৃহস্থলের প্রয়োজনীয় এইসব লোহার সঞ্চয় তৈরি করে এবং বিক্রি করেন স্থানীয় এই কামাররা। ঈদের আগে এদের দা বা আর বাটির চাহিদা বেড়ে যায়, কারণ ঈদের সময় আমাদের সিজন, কিন্তু না, এখানে মানে সারা বছরই সিজন থাকে, মোটামুটি সারা বছরই কম বেশি এদের কাজ থাকে আর কি। আসসালামু আলাইকুম ভাই,
ওয়ালাইকুম আসসালাম। বাজান ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন বিজি কিসের কাজের? এখন আপনার এই যে পেঁয়াজ টেঁয়াজ তুলতেছে, পাচন টাচন, কোদাল টোদাল বানাচ্ছে, কাছে ধার কাটছে, ঘাস কাটা লাগে, এগুলো কাজ করতেছে। আর সামনে তো ঈদ সিজন আসছে। সামনে ইরি ধান কাটার সিজন, তবে সামনে আমার সিজন, মাসখানে গেলে আপনার সিজন লাগবে না। এখন কাজের ডাল সিজন। এখন ডাল? হ্যাঁ এখন ডাল। কি কি কাজ করেন আপনারা? আমরা আপনার হাত দাও বানাই, মাছ দাও বানাই, কাশি বানাই, পাচন বানাই, খুন্তা বানাই, এগুলো কাজ করি। তাতে আগের সে কাজ কি বাড়ছে না কমছে? আগের যে কাজ ধরো যে 10 বছর আগে যে কাজ করছি তার চেয়ে এখন কাজ বাড়ছে। তার চেয়ে আগে বাড়ছে, কিন্তু কামারও বাড়ছে, তারপরে কাজ বাড়ছে। দর্শক, দুলাউড়ির এই হাট বিশাল পেঁয়াজের দোকান হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন গড়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রাকটা, প্রায় এরকম ট্রাক 20টার উপরে ট্রাক লোড হয়ে থাকে। আর এখানে বেশিরভাগ এখানে লেনদেন হয়ে থাকে প্রায় 1.5 কোটি টাকার মতো, যা আমাদের আশেপাশে যারা কৃষক আছে সরাসরি তাদের উৎপাদিত পেঁয়াজ এখানে বিক্রি করার সুযোগ পান, যা ব্যবস্থাপনা বাজারে আরও গতিশীল করে তোলে আমাদের কৃষকের জন্য একটি বিশাল বাজার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে আমরা দুলারা বাজারে আসছিলাম, হাটে আসছিলাম, এই হাটটা কিবার লাগে? শুক্রবার, সোমবার। দুই হাটে কি পেঁয়াজ পাওয়া যায়? দুই হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়। কেমন আমদানি হয়? তাতে 20-25 গাড়ি প্রতি হাটে? হ্যাঁ, প্রতি হাটে। তাতে টাকা হিসাব করতে গেলে? টাকা হিসেবে গেলে পরে 1 কোটি 20 লাখ 30 লাখ এরকম লেনদেন হয় আনুমানিক। আজকে এখন বাজার কেমন? এখন বাজার উপর 1200, নিচে 1000 কেজি না মন। 1200 টাকা কেজি, নিচে 25 টাকা কেজি। এই অঞ্চলের উর্বর মাটি ও উপকূল আবহাওয়ার কারণে পেঁয়াজের চাষ ব্যাপক হয়। আর দুলাউড়ি হাট হয়ে উঠেছে পাইকারি বিক্রেতাদের জন্য অন্যতম প্রধান কেন্দ্র। তাতে কি অবস্থা, মানে কৃষক বাঁচবে না? আমাদের কৃষকও বাঁচবে না, ব্যাপারেও বাঁচবে না। কাল কিনলাম 1300, আজ কিনলাম 1100, ওই গাড়ি আছে, তাহলে কিভাবে ব্যাপারী বাঁচে? তাহলে বাইরে থেকে পেঁয়াজ যারা বন্ধ হলে কি ভালোভাবে মনে করেন আপনি? বাইরের থেকে পিস না আনলি পরে তাহলে গৃহস্থ বাঁচত। যেভাবে সার বিষের দাম, গৃহস্থ তো কোনোভাবেই আগিতে পারতেছে না, খালি লসে পড়ে যাচ্ছে, খালি লসে। পিস বেশিই মাথায় হাত দিয়ে বাসায় যায়। দর্শক, আমার পিছনে দেখতে পারতেছেন দুলাউড়ি গ্রামীণ হাটের টমেটো কেনা বেচা বেশ জমজমাট। শীতকাল আসতে না আসতে এখানকার কৃষকেরা প্রচুর পরিমাণ টমেটো উৎপাদন করেন, যা হাটে এনে বিক্রি করে থাকেন পাইকারি এবং খুচরা ক্রেতাদের কাছে। স্থানীয়ভাবে উৎপাদিত টমেটোগুলো এখানকার মাটির গুণাগুণ, সঠিক পরিচর্যার কারণে এখানকার টমেটোগুলা রসালো এবং সুস্বাদু হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অত্র এলাকা থেকে খালি টমেটো, ঘটনা কি বলুন তো দেখি? এলাকায় চাষ হয়? প্রচুর চাষ হয়। কোথায় এটা? এটা গোসাইপাড়া। এটা কি এই থানার মধ্যেই? এই থানার মধ্যে। গোসাইপাড়া। আচ্ছা আচ্ছা। কিরকম চাষ হয় না জমি? ওখানে প্রচুর চাষ, প্রত্যেকজন 1 বিঘা 2 বিঘা 3 বিঘা গ্রামের সবাই করে। এবার ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি হয়েছে, অন্যান্য বছরের চেয়ে একটু কম। দাম কেমন পাচ্ছেন? দামই তো কম। কেমন কম? কেমন কম মানে গত বছর আমার এই টমেটোগুলো আপনার পাইকারি বেচছি 1800-1900। আচ্ছা। আর এবার খুচরাও তার অর্ধেক। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছি 35 টাকা কেজি। কেজি। আচ্ছা, মধ্যেটা 25 টাকা। 25 টাকা। আর ওইটা ছোটটা? ওইটা 10 টাকা কেজি। 10 টাকা কেজি। তার মানে এটা কি গত বছর কত করে কেজি বিক্রি করছেন? গত বছর এইগুলা 50-60 টাকাও বেশি খুচরা। আচ্ছা, চাষের দিক দিয়ে গত বছর ভালো হয়েছে না কম হয়েছে? এবার চাষও গতবারের চাই বেশি হয় নাই। বেশি হয়নি, কিন্তু বাজারটাই খারাপ। আমার পিছনে মাছের বাজার, মাছের গন্ধ আর ক্রেতা বিক্রেতার হাক ডাক দেখেন। এখানে সবকিছু যেন এক উন্মুক্ত বাজারের প্রতিচ্ছবি। দেশি মাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের মাছ আছে এই হাটে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ইয়ং বয়সে ব্যবসা করতেছেন, ব্যবসা বয়স কত? 15 বছর। মাশাআল্লাহ।
এর সাথে মাছের দাম বেশি না কম? কম ভাই, মাছের দাম কম কেন? কম কেন? পিসের দাম বাড়া লাগবে, পিসের দাম এত কম থাকলে ব্যবসার অভিলয় ভাই। পিসের এটা দাম- মাছ কিনে বসলে ভাই আমার তো 3 মন পিস পেশা লাগে, 3 মন পিস একটা মাছ হয়। তাহলে আর পেঁয়াজের কৃষক- দামের আর কৃষক সাথে বেশি। এলাকার কৃষকের দামের সাথে হ্যাঁ দাম। হ্যাঁ, আমরা যারা 99% মানুষ কৃষকের পরেই নির্ভরশীল, খালি পিসের পর। পিসের দাম না থাকলে এরকমই হবে, আর দাম থাকলে দাম বেড়ে যাবে। অবশ্যই বেচা কেনা বেশি হবে। ভাই তেলাপিয়া কত করে কেজি? তেলাপিয়া 180 টাকা কেজি। 180 টাকা কেজি। আচ্ছা এটা কি মাছ? এটা এটা রুই মাছ, করস রুই কত করে? এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। কাতল কাতল 350, 350। কত কাছে একটা? 4 কেজি আছে, 4 3.5 কেজি আছে। এই বড়টা কি মাছ ভাই? এটা গ্লাস কাপ, গ্লাস কাপ কত করে এটা? 350 টাকা কেজি। কতটুকু হতে পারে? 6 কেজি আছে। 6 কেজি। বাংলার সিলভার সিলভার 180 টাকা কেজি। 180। আচ্ছা এগুলো কি মাছ বলে আপনাদের? এগুলো মিনার কাপ বলে, মিনার মিনার কাপ কাপ কত করে? 220 টাকা কেজি। 220 টাকা কেজি। এই হাটে বিশেষ করে দেশি মাছের চাহিদা বেশি, যেমন পদ্মা, ট্যাংরা, শিং, বল, হ্যাঁ, কাতল, রুই, মৃগেল, বিভিন্ন জাতের মাছ এই হাটে কিন্তু পাওয়া যায়। আর বর্ষাকালে বিশেষ করে পদ্মা ও যমুনা নদীর মাছ কিন্তু এখানে পাওয়া যায়, যা ক্রেতার আকৃষ্ট করে এই বাজার বা এই হাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা কি মাছ উঠেছেন? দেখাল ট্যাংরা ভাই, কত করে কেজি? 550 টাকা কেজি। এই যে ইয়ং বয়সে ব্যবসা বয়স কত? ব্যবসার বয়স 8 বছর। ব্যবসা নাম থেকে এত সুন্দর চেহারা, হ্যাঁ, হাসি দেখছে না দর্শক? সে হাসি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাছের দাম এর সবটা কম না বেশি? এই মাছের দাম আজকে কম। কম। এগুলো কোথেকে আনেন? এটা নাটোর সিংড়া থেকে। নাটোর সিংড়া। এটা ইয়ার মাছ, চাষ করা, হ্যাঁ, চাষ করা, চাষের মাছ সব। চাষ করা। হ্যাঁ। টাকা এটা বিক্রি করলাম 270 টাকা কেজি। 270। কি মাছ এটা? রুই মাছ, রুই একটু কালা হয়, এটা রুই মাছ একটু ক্রস নাকি? 473 ও। টাকা। এটা করস মাছ ভাই পদ্মা কত? পদ্মা 320 টাকা কেজি। 320 টাকা কেজি। আর ওই ট্যাংরা? ট্যাংরাটা 500 টাকা কেজি। ও একই দাম? ওর একই দাম। 500 আর 550। দর্শক, দুলাউরি গ্রামীণ হাট, মাছের বাজার বেশ প্রাণবন্ত এবং দেখেন সবাই ব্যস্ত। প্রতিদিন হাটের নির্দিষ্ট বিভিন্ন ধরনের দেখেন দেশি মাছ, চাষের মাছ, হ্যাঁ, পাওয়া যায়। তবে হাটবারের এই পরিমাণ একটু বেশি থাকে, পাওয়া যায়। এখানকার মাছের মাছগুলা পাবনা, নাটোর, সিরাজগঞ্জ আশেপাশে জেলা থেকে মাছের যারা ব্যাপারী আছে তারা নিয়ে আসে এবং এখানে পাইকারি এবং খুচরা উভয় বিক্রি করে থাকেন এই মাছগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? মাশাআল্লাহ, মাছ নিয়েছেন। হ্যাঁ, এই মাছগুলো কোথেকে আনেন? এটা মাছ আনছি সিরাজগঞ্জ সলঙ্গা। সেই হাটি কুমলি থেকে? হ্যাঁ। এগুলো চাষ হয় নাকি ইয়ার? কোনগুলা? এই মাছ যেগুলো আপনি আনছেন এটা চাষ ছাড়া নাই। চাষ ছাড়া হয় না? ওগুলা গোছে কি চাষ হয়? না, এটা তো চাষ করতে দেখি না, এটা বাইরে থেকে আসছে তো আমরা কিনে আসছি। আর মাছের দাম কেমন? এই সপ্তাহে বেশি না কম মনে হচ্ছে? আজকে মাছের দাম মোটামুটি ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, গত কিন্তু সপ্তাহে বাজার নেই, বাজার নিম না? আটের মাছ বেশি। ভাই পদ্মা কত করে? পাবদা 300 বেচলাম। 300 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা, এই যে ফাইন একটা মাছ, শিং মাছ কত করে? শিং মাছ 350 বেচি, 320, 30 এরকম। আচ্ছা, এটা কি মাছ বলে? এটা রুই মাছ কয়, লোয়ারি মাছ কয়। কত করে কেজি? এটা 200 টাকা কেজি। ও, বিশাল আটি নিয়েছেন। কি বলে এটা? এটা তেলাপি কয়, কেউ কয় মনোসেক। মনোসেক্স। আসলে মনোসেক্স তার বীজ হয় না। মনোসেক্স কত করে? মনোসেক বেচি 250। 250 টাকা। এই যে 350 টাকা, 20 টাকা। ভাই ট্যাংরা? ট্যাংরা 440 বেচি, 110 টাকা পোয়া। 740। গোসই? কোসে 120 টাকা পোয়া। 120 টাকা পাওয়া না? এই হাটের স্থানীয় কৃষকেরাই চাষ করা তাজা সবজি নিয়ে আসেন এবং বেশিরভাগ সবজি সিজনের উপর নির্ভরশীল। শীতকালে পালং শাক, মিষ্টি আলু, কুমড়া, শসা, বেগুন, টমেটো, মূলা, গাজর সকল প্রকার সবজি পাওয়া যায় এই হাটে, যা খুবই ভালো মানের এবং গ্রীষ্মকালীনও কিছু সবজি এখানে পাওয়া যায়। ওলকপি আপনার চাষের? জি, কতটুকু জমি লাগাইছিলাম 1 বিঘা। 1 বিঘা। চাষ কেমন হয়েছে? হয়েছে ভালো, ভালো হয়েছে না? কিন্তু বাজার খারাপ। বাজার খারাপ মানে?
একদম দাম কম। দাম কম বেশি পাচ্ছেন না, তাতে লস হবে। লস হবে এখন, আপনার পয়েত খাওয়ালে টিকবে না। আচ্ছা 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 আচ্ছা। কারণ 10 টাকা কেজি বেচা লাগে, তাও এই খুচরা। আর পাইকারি বেচা লাগে আপনার 150টা মন। কেজি 10। আচ্ছা টমেটো? ওটা 15 টাকা কেজি। 15 টাকা। আলু? আলু 20 টাকা। 20 টাকা। আলু কি চাষের? চাষে। বাহ ফাইন কৃষক, বাহ ফাইন কৃষক, বাহ। এই হাটের সবজির দাম নির্ভর করে মূলত আসলে চাহিদা বা সরবরাহের উপরে, আর মৌসুমের উপরে নির্ভর করে। তবে হাটের সবসময় ন্যায্য দামে সবজিগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে, যা স্থানীয় কৃষকদের জন্য আমি মনে করি একটি লাভজনক। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দর্শক মাশাআল্লাহ দোকান, হ্যাঁ। আর সবচেয়ে ভালো দোকান মুখে হাসি দেখেন, মাশাআল্লাহ। ঠিক আছে। ভাই ব্যবসা বয়স কত আপনার? অল্প 25 বছরের মতো। আপনার বয়স কত? আমার ঠিক তো সঠিক বলা যাবে না। 50 হয়েছে? হ্যাঁ 50 হয়েছে? না একটু কম আছে। 40? তার উপরে আছে 45? এইরকম। তার মানে ছোট থাকতে বিয়ে পরে ব্যবসা করতেছেন, বিয়ের আগে ব্যবসা করতেছেন? বিয়ের আগে। বিয়ের আগে ব্যবসা সিয়ান মাল বাইসে গেছে এই জন্যই। ভাই বাজার কেমন, দাম কম না বেশি মনে হয়? এখন কম, সবকিছুর সব কম। কিছু কম। রসুন কত করে রসুন হলো 240 টাকা কেজি। কেজি? 200 আর কি বলে গাজর? গাজর গাজর 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা, এই যে শসা? শসাও 20 টাকা কেজি। কেজি। টমেটো? টমেটো 20 টাকা কেজি। সব তো কিনে তো লাগানো এলাকায়, এমনি তো মনে হয় দেয়, এমনি। কারণ এলাকায় প্রচুর টমেটো চাষ হয়। হ্যাঁ। উস্তা? উস্তা 60 টাকা কেজি। 60 টাকা। কাঁচামরিচ? কাঁচা 20 টাকা পোয়া, হাফ টাকা 35। আলু লালডা? 20 টাকা কেজি। আর ওই ওইটা এটাও 20। সূর্যমুখী। সূর্যমুখী। এগুলা কি ভাই? এই যে বিচি? এটা হলো সিমের বীজ। সিমের বিচি কত করে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দর্শক, এই হাটে কাঁচা শাকসবজির ভান্ডার, কৃষকদের সরাসরি উৎপাদিত পণ্য বিক্রি হয় এই হাটে। অন্যতম কেন্দ্র এই ধুলাউড়ির হাট। এখানকার শাকসবজি টাটকা ও দামেও অনেক সস্তা। দাম 30 টাকা দেন, আর কি করবো? 20 টাকা নেন। না 20 টাকা ভাই কেমন দিন নেওয়া যায়? নেন 20 টাকাই নেন। আচ্ছা নেন, আপনি খাওয়ার লাইন লিবেন, নেন, সমস্যা নেই। মানুষ। আচ্ছা নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 20 টাকা করে বিক্রি করলেন। আপনার জমি আছে চাষের? আমার জমি চাষের। কতটুকু কতটুকু? আমি লাগাইছি 8 বিঘা খানিক। চাষ কেমন হয়েছে? চাষ ইনশাল্লাহ ভালো। দেখা যায় 2 দিন পর পর 20 30 টাকা ওঠে। আর দাম কেমন পাচ্ছেন? দাম ইনশাল্লাহ ভালো, 20 টাকা 25 টাকা 30 টাকা পিস। এটা কি জাত? একটা আছে লম্বা, একটা গোল। এটা দেশি। দেশি না? দেশি। চাষ ভালো হয়েছে তাহলে? ভালো। আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্রামের হাটের বাঁশের তৈরি নানান ধরনের জিনিসপত্র। বেশ জনপ্রিয়তা রয়েছে এই জিনিসগুলো। বাঁশের পণ্য এখানকার স্থানীয় শিল্পীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। বাঁশ দিয়ে তৈরি হয় নানান ধরনের আসবাবপত্র। এটি আমাদের ঐতিহ্যের প্রতীক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবুজি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাশাআল্লাহ। আপনি কি নিজে সব তৈরি করেন এগুলা? এগুলো আমরা নিজেই তৈরি করি। সব বাঁশের তৈরি? হ্যাঁ বাঁশের কি তৈরি। কি তৈরি করেন? এই ডালা কুলা কালম সাজি এইগুলা। সবচেয়ে বেশি চলে কোনটা? সবচাইতে বেশি বর্তমান কুলে আর হলো সাজি। আপনি বানাতেছেন ওটা কি? হ্যাঁ আপনাদের তৈরি করতেছেন ওটা কি? এটা হলো টুবা। কত টাকা দাম? এটার দাম হলো 120 টাকা করে বেচতেছি। আচ্ছা, ওই যে এটা কুলা না কি বলে এটা? কুলেও 100 টাকা করে বিক্রি করি। কুলাও 100? হ্যাঁ। আর ওই যে পিছনে যে দেখতেছি যে ইয়ার বলো হ্যাঁ, বলো 500 টাকা করে। বেচাকেনা কেমন হয়? হালকা ওইটা হালকাই হয়, মানে সিজনের জিনিস তো। আপনি ব্যবসা বয়স কত এটার? আমার ব্যবসার বয়স দীর্ঘ 40 বছর। তাতে কি আগের চেয়ে বেশি চলে না কম চলতেছে? এখন কম। কম চলে না? আগে বেশি চলছে, আরবেল বাড়ায় আর মাল চলে না। এই প্লাস্টিক বাড়ে? খালি আরবেল প্লাস্টিক বাড়াইছে আর মাল খুব কম চলে। ধুলাউড়ি হাট শুধু একটি কেনাবেচার স্থানই নয়, এটি এক আবেগের স্থান, এক ঐতিহ্য। এখানে আসলেই বোঝা যায় যে গ্রামীণ জীবনের প্রাণচাঞ্চল্য। কৃষক, ব্যবসায়ী, ক্রেতা সবাই মিলে গড়ে তুলছে এই হাটের পরিবেশ। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু ধুলাউড়ির হাট তার প্রাণবন্ত ঐতিহ্য এখনও ধরে রেখেছে অটুট।
দর্শক পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।